ওয়েলকাম টু ইংলিশ টুকিটাকি সিরিজ। ইংলিশ টুকিটাকি সিরিজের আজকের এই পর্বে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শিখবো, সেটা কি? বাংলা দিয়ে প্রিপোজিশন। ঠিক আছে, কি বলো দেখি? বাংলা দিয়ে প্রিপোজিশন। দেখো, আমরা যখন ইংরেজি শিখি তখন আমরা নিজেদেরকে ইংরেজদের নাতিপুতি মনে করি এবং আমরা সব কিছু ইংরেজি দিয়েই করার চেষ্টা করি। ঠিক আছে, এই জন্য আমাদের ইংলিশের যে বেসিকের যে দুর্বলতা, এটা একদমই কেটে ওঠে না। সেই জায়গা থেকে আমি তোমাদের আজকে দেখো খুব ইন্টারেস্টিং একটা ওয়েতে প্রিপোজিশন শেখাচ্ছি, বাংলা দিয়ে প্রিপোজিশন শেখাচ্ছি। আমি মূলত তোমাদের আজকের এই ক্লাসটাতে শেখাবো কিভাবে তুমি বাংলা অর্থ বুঝে সেই জায়গায় প্রিপোজিশন ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে একদম চোখের পলক ফেলবা না, চোখের পলক না ফেলে খাতা কলম নিয়ে বসে যাও এবং ভাইয়ের ক্লাসটা একদম টুকে নিয়ে নিয়ে করো। ঠিক আছে, তাহলে দেখবা তোমার বাংলা দিয়ে প্রিপোজিশন চিন্তা করে যদি বসাতে পারো, অনেক প্রিপোজিশন তুমি বসাতে পারবা, তোমার কোনো সমস্যাই হচ্ছে না। ঠিক আছে, সেই জায়গা থেকে আমি বলবো ক্লাসটা মন দিয়ে করো, মন দিয়ে করো এবং এই ক্লাসটা একটু শেয়ার করে দাও। তাহলে দেখো, বাংলা দিয়ে প্রিপোজিশন করার ক্ষেত্রে প্রথমত আমি যে জিনিসটা মাথায় রাখবো যে আমার কোনো বাংলা শব্দের শেষে যদি ঠিক আছে, কোনো বাংলা শব্দের শেষে যদি এ অন্তস্তীয় তে যুক্ত থাকে, কি যুক্ত থাকে বলো দেখি? এ অন্তস্তীয় তে যুক্ত থাকে, তাহলে এর পরবর্তীতে প্রিপোজিশন, এই যে এর আগে, এই ওয়ার্ডের আগে যে ওয়ার্ডের সঙ্গে এ অন্তস্তীয় তে যুক্ত থাকবে, সেই ওয়ার্ডের আগে আমাকে ইন বসাতে হবে, নয়তো আমাকে অ্যাড বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন ইন কখন অ্যাড। যদি বড় কোনো জিনিসকে নির্দেশ করে তাহলে হচ্ছে ইন, আর যদি ছোট কোনো জিনিসকে নির্দেশ করে তাহলে হচ্ছে অ্যাড। তাহলে চলো আমরা একটু উদাহরণ দেখে ফেলি, উদাহরণ মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে আমি যদি বলি আমরা বাংলাদেশে বসবাস করি, তাহলে দেখো তো এই বাংলাদেশ যে কথাটা ইংরেজি করার সময় বাংলাদেশের আগে আমাকে কি বসাতে হবে? প্রিপোজিশন বসাতে হবে, হয় ইন নয়তো অ্যাট। এবার তুমি দেখো, উই লিভ ড্যাশ বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশের আগে আমাকে ইন অথবা অ্যাড বসাতে হবে। এখন আমি চিন্তা করব যে বাংলাদেশটা কি একটা বড় জায়গা নাকি একটা ছোট্ট জায়গা? বলো দেখি। বাংলাদেশ অবশ্যই একটা বড় জায়গা, তাহলে বড় জায়গার সামনে তোমাকে অবশ্যই কি বসাতে হবে বলো দেখি? তোমাকে ইন বসাতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার দেখো কি বলা আছে, আমি এখন অফিসে। তার মানে দেখো তো কি বলা আছে, আমি এখন অফিসে। দেখো অফিস যে কথাটা, এই কথাটার সঙ্গে এই অফিস যে কথাটা, এই কথাটার সঙ্গে কি যুক্ত করা আছে বলো দেখি? এ যুক্ত করা আছে। তার মানে এইটার সামনে আমাকে হয় ইন বসাতে হবে নয়তো অ্যাড বসাতে হবে। তাহলে আমি যদি একটু বাংলা বাক্যটা, ইংরেজি বাক্যটা দেখি, আই অ্যাম ড্যাশ দ্য অফিস নাও, আমি এখন অফিসে। তার মানে অফিস যে জায়গাটা, এই যে আমাকে অফিস যে জায়গাটা, এই জায়গাটা কি বড় নাকি ছোট বলো দেখি? বড় নাকি ছোট? অবশ্যই অফিস একটা স্পেসিফিক জায়গা, একটা ছোট জায়গা। তাহলে আমাকে বলতে হবে আই অ্যাম অ্যাট দ্য অফিস নাও। আবার দেখো কি বলা আছে, সে 1971 সালে মৃত্যুবরণ করেছিল। এই যে 1971 সালে, 1971 সাল, সালের সঙ্গে কি যুক্ত আছে? এ যুক্ত আছে। তার মানে এটার সামনে আমাকে ইন অথবা অ্যাড বসাইতে হবে। তাহলে দেখো, হি ডাইড ড্যাশ 1971, 1971 সালে। 1971 সালটা কি একটা বিশাল বড় সময় না? 365 দিন মিলে একটা বছর, সেই বছরটাকে বোঝাইছে। তার মানে অবশ্যই বড় সময়। তার মানে এর পূর্বে আমাকে কি বসাতে হবে বলো দেখি? অবশ্যই ইন বসাতে হবে। তার পরবর্তী সেন্টেন্সটা তুমি লক্ষ্য করো, কি বলা আছে? বলা আছে সে সকাল 7টায় ঘুম থেকে ওঠে। তাহলে এই যে দেখো 7টায় যে কথাটা আছে, এইটার সঙ্গে কি যুক্ত আছে? এ যুক্ত আছে, অন্তস্তীয়, সরি এ না, অন্তস্তীয় যুক্ত আছে। কি যুক্ত আছে? অন্তস্তীয়। তাহলে অন্তস্তীয় যুক্ত থাকার মানে কি? হয় ইন নয়তো অ্যাট। এখন দেখো, হি ওয়েকস আপ ড্যাশ 7 AM। তাহলে 7 AM একটা নির্দিষ্ট সময়, ঘড়ির কাটার সময়, ছোট্ট একটা সময়, 1 ঘন্টার একটা টাইম মাত্র। তাই এর সামনে আমাকে কি বসাতে হবে বলো দেখি? এর সামনে আমাকে অ্যাড বসাতে হবে। তাহলে শি ওয়েকস আপ হবে এখানে, সরি বাচ্চারা, ওয়েকস আপ হবে। শি ওয়েকস আপ অ্যাট 7 AM। তার মানে বুঝলাম এখান থেকে, যদি কোনো বাংলা ওয়ার্ডের শেষে এই অন্তস্তীয়তে থাকে তাহলে আমাকে বড় কোনো কিছুকে নির্দেশ করলে ইন, ছোট কোনো কিছুকে নির্দেশ করলে অ্যাড বসাতে হবে। এবার দেখো কি বলা আছে, যদি তোমার র বা এর অর্থ দেয়, কেমন অর্থ দেয় বলো দেখি? র বা এর এমন যদি অর্থ দেয়, তাহলে তোমাকে প্রিপোজিশন হিসেবে বসাতে হবে অফ। কি বসাতে হবে বলো দেখি? অফ। তোমাকে দেখতে হবে বাংলা কোন ওয়ার্ডটা তোমাকে র বা এর অর্থ দিচ্ছে। তাহলে দেখো তো, বাংলাদেশের মানুষেরা, ঠিক আছে, অনেক সৎ। এইখানে দেখো বাংলাদেশ কথাটার সঙ্গে এর যুক্ত আছে। তার মানে
বাংলাদেশের আগে তোমাকে কি বসাতে হবে? অব বসাতে হবে। তাহলে বলছে দ্য পিপল ড্যাশ বাংলাদেশ, বাংলাদেশের মানুষেরা। তাহলে দেখো তো এই যে বাংলাদেশ কথাটার সঙ্গে বাংলায় এর যুক্ত হচ্ছে, তাই না? এই যে বাংলাদেশ এর, তার মানে এর সামনে তোমাকে কি বসাতে হবে? অব বসাতে হবে। তাহলে বলতে হবে, কি বলতে হবে বলো দেখি? বলতে হবে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি অনেস্ট। ঠিক আছে, এটা কি সত্য কথা? কমেন্টে জানাবা সত্য না মিথ্যা। দেয়ার ইজ নো ওনার ড্যাশ দিস ব্যাগ। তাহলে দেখো তো বাংলাটা কি বলছে? এই ব্যাগটির কোনো মালিক নাই। ব্যাগটির যে কথাটা আছে, ব্যাগের সঙ্গে টির র বা এর যুক্ত আছে, ঠিক আছে? তার মানে এই ব্যাগের আগে আমাকে কি বসাতে হবে? অব বসাতে হবে। তাহলে দেখো দেয়ার ইজ নো ওনার ড্যাশ দিস ব্যাগ, আমি অর্থ করলাম এই ব্যাগটার কোনো মালিক নাই। তার মানে যখন আমি অর্থ করে দেখলাম যে আসলেই তো এই ব্যাগটার কোনো মালিক, ব্যাগটির বলা আছে, তাই না? তখন আমাকে কি বসাতে হবে? এখানে বসাতে হবে অব দিস ব্যাগ। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পারতেছো। একটু মন দিয়ে ক্লাস করো, দেখবা ক্লাসগুলো না অস্থির লাগতেছে। ঠিক আছে, এবার দেখো, এবার দেখো কি বলা আছে। বলা আছে যদি কখনো হতে থেকে দেওয়া থাকে, কি থাকে? হতে থেকে, তাহলে তোমাকে প্রিপোজিশন হিসেবে বসাতে হবে ফ্রম। প্রিপোজিশন হিসেবে কি বসাতে হবে বলো দেখি? ফ্রম বসাতে হবে। যদি কি অর্থ দেয়? হতে থেকে অর্থ দেয়, আমাকে প্রিপোজিশন ফ্রম বসাতে হবে। কারো কাছ থেকে, কোনো জায়গা থেকে, কোনো অবস্থান থেকে, ঠিক আছে, এমন কোনো সময় থেকে, হতে থেকে বোঝাইলেই তোমাকে ফ্রম বসাতে হবে। তাহলে দেখো তো, আমরা আমাদের পিতামাতার কাছ থেকে শিখি। দেখো তো এই যে থেকে কথাটা কার কাছে যুক্ত আছে, কার সঙ্গে যুক্ত আছে বলো দেখি? পিতা মাতার সাথে যুক্ত আছে, তাই না? তখন আমি কি করব জানো? এই যে পিতা মাতার সামনে আমাকে ফ্রম বসাতে হবে, পিতা মাতার সামনে আমাকে ফ্রম বসাতে হবে। যার থেকে শিখবো, যার কাছ থেকে শিখবো, তার পূর্বে যেখান থেকে আসবে, যে সময় থেকে চলবে, সেইগুলোর সামনে আমাকে ফ্রম বসাইতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে উই লার্ন ড্যাশ আওয়ার প্যারেন্টস, আমরা শিখি ড্যাশ আওয়ার প্যারেন্টস। এই যে একটু আগে বাংলা করে আসছি, আমাদের পিতা মাতার কাছ থেকে, যেহেতু থেকে অর্থ দিচ্ছে, তাহলে আমাকে বসাতে হবে কি? ফ্রম। ফ্রম, ফ্রম আওয়ার প্যারেন্টস। ঠিক আছে, তারপর বলছে আমার ভাই আগামীকাল ঢাকা থেকে ফিরে আসবে। আমার ভাই আগামীকাল ঢাকা থেকে ফিরে আসবে। দেখো এই যে ঢাকা থেকে, কোথায় থেকে ফিরে আসবে বলো দেখি? ঢাকা থেকে, তাই না? এই যে দেখো ঢাকা থেকে ফিরে আসবে, এইখানে এই ঢাকা থেকে ফিরে আসবে কথাটা কি বোঝাচ্ছে? কোনো জায়গা থেকে, হতে থেকে অর্থ দিচ্ছে, তার মানে তার সামনে ফ্রম বসাতে হবে। তবে মাই ব্রাদার উইল রিটার্ন টুমোরো, আমার ভাই আগামীকাল ফিরে আসবে। কোথা থেকে? ঢাকা থেকে। এই যে ঢাকার সঙ্গে থেকে যুক্ত ছিল, সেই জন্য ঢাকার আগে তোমাকে কি বসাতে হবে বলো দেখি? ফ্রম বসাতে হবে। ঢাকার আগে তোমাকে ফ্রম বসাতে হবে। বুঝতে পেরেছ বাচ্চারা? এবার দেখো, যদি কখনো জন্য অর্থ দেয়, জন্য মানেই ফর, জন্য মানে কি? ফর। তাহলে তোমাকে যদি জন্য অর্থ দেয়, তাহলে তোমাকে কি বসাতে হবে? ফর বসাতে হবে। এখানে বলেছ আমি তার জন্য অপেক্ষা করছিলাম। এই বলো কার জন্য অপেক্ষা করছিল? বলো বলো বলো, সত্য করে বলো, কার জন্য অপেক্ষা করছিলে? এটা কমেন্টে জানাই দিবা। ঠিক আছে, দেখো আমি তার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে এই যে দেখো তার জন্য, তার কথাটার সঙ্গে কি যুক্ত আছে বলো দেখি? জন্য কথাটাও যুক্ত আছে। তার মানে তারের সামনে আমাকে কি বসাইতে হবে? ফর বসাতে হবে। আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম, ড্যাশ হার, তার জন্য। ঠিক আছে, তাহলে এই যে হার, এই হারের আগে আমাকে কি বসাইতে হবে বলো দেখি? হারের আগে আমাকে বসাইতে হবে কি বলো? বসাইতে হবে ফর হার। আবার দেখো আমার জন্য একটি ফুল এনো। তোমাকে কেউ একজন বলছে যে আমার জন্য একটি ফুল এনো। ঠিক আছে, কে যে বলছে আল্লাহই ভালো জানে। দেখো ব্রিং এ ফ্লাওয়ার ড্যাশ মি, এই যে আমার জন্য, আমার জন্য, আমারের সঙ্গে জন্য কথাটা যুক্ত আছিল, তাই না? সেই জন্য আমি কি করবো বলো দেখি? এইটার আগে ফর বসাবো, ফর মি। তার পরবর্তী স্লাইডটা খেয়াল করো, কত মজা লাগতেছে, তাই না? এত সহজে মনে হয় না যে তুমি কখনো শিখেছো। দেখো যদি এমন অর্থ দেয় কে রে দিকে প্রতি, তাহলে তোমাকে এখানে প্রিপোজিশন হিসেবে বসাতে হবে টু। কি বলছি? কে রে দিকে প্রতি, এমন অর্থ দিলে হচ্ছে টু। আল্লাহ আমাদের প্রতি সদয়। দেখো তো এই যে সৃষ্টিকর্তা আমাদের প্রতি সদয়, তাই না? আল্লাহ আমাদের প্রতি সদয়। কাদের প্রতি? আমাদের প্রতি। এই যে দেখো আমাদের সঙ্গে প্রতি কথাটা যুক্ত আছে, তার মানে উত্তর করার সময় আমাদের আগে আমাকে টু বসাতে হবে। তাহলে আল্লাহ ইজ, আল্লাহ ইজ, এখানে গোয়িং হবে না রে, আল্লাহ ইজ কাইন্ড হবে। ঠিক আছে, আল্লাহ ইজ কাইন্ড, আল্লাহ ইজ গোয়িং না, কাইন্ড হবে, কাইন্ড, আল্লাহ ইজ কাইন্ড। ঠিক আছে, আল্লাহ ইজ কাইন্ড কাদের প্রতি? আমাদের প্রতি। তাহলে হবে কি টু আস। এবার দেখো
আমার দিকে বলটি দাও, এ বলছে আমার দিকে, এই যে আমার দিকে বলটি দাও, তাই না? তার মানে যার দিকে বলছে তার সামনে টু বসাইতে হবে। পাস দ্য বল, বলটি দাও, ড্যাশ মি, আমার দিকে। তাহলে এই যে মি, এটা দিকে অর্থ দিচ্ছে, তাই না? তাহলে দিকে অর্থ দিচ্ছে, তার আগে আমাকে বসাতে হবে টু মি। এবার দেখো তো, রহিমকে সংবাদটি পাঠাও। এই যে দেখো রহিমের সঙ্গে কে যুক্ত আছে, যার সঙ্গে কে যুক্ত থাকবে তার সামনে তোমাকে টু বসাতে হবে। সেন্ড দ্য নিউজ, ড্যাশ রহিম, রহিম কে। সেন্ড দ্য নিউজ, নিউজটা পাঠাও, ড্যাশ রহিম, রহিম কে, রহিমের সঙ্গে কে যুক্ত আছে, তার মানে আমাকে রহিমের সামনে, এই যে রহিমের সামনে, রহিমের সামনে আমাকে কি বসাতে হবে, টু বসাতে হবে, ঠিক আছে? এবার দেখো, যদি দ্বারা দিয়া কর্তৃক এমন অর্থ দেয়, কি দেয়, দ্বারা দিয়া কর্তৃক, তাহলে প্রিপোজিশন দুইটা বসতে পারে। কয়টা বসতে পারে? দুইটা। একটা হচ্ছে বাই বসতে পারে, একটা হচ্ছে উইথ বসতে পারে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে কখন বাই কখন উইথ। তুমি এভাবে মাথায় রাখবা, ব্যক্তির দ্বারা হইলে উইথ, আর ব্যক্তিটা যে উপকরণ দ্বারা হচ্ছে করেছে সেইটা বোঝাইলে কি বলো দেখি, সরি, ব্যক্তির দ্বারা হইলে বাই, ব্যক্তির দ্বারা হলে কি বলো দেখি, বাই, এটুকু কেটে নিবা, ব্যক্তির দ্বারা হইলে বাই। আর ব্যক্তিটা যে উপকরণ দিয়ে করেছে সেটা হইলে, সেটা বোঝাইলে সেটা হচ্ছে উইথ, ঠিক আছে? তাহলে ব্যক্তির দ্বারা হইলে বাই, উপকরণ দ্বারা হইলে উইথ। এবার দেখো তো, লোকটির দ্বারা পাখিটাকে মারা হয়েছিল, কার দ্বারা, লোকটির দ্বারা, ব্যক্তির দ্বারা, তাই না? দ্য বার্ড ওয়াজ কিল্ড, পাখিটি মারা হয়েছিল, ড্যাশ দ্য ম্যান, মানুষটির দ্বারা, এই যে ব্যক্তির দ্বারা, সেই জন্য হবে বাই দ্য ম্যান। এখন লোকটা কি দিয়ে মারছিল, বন্দুক দিয়ে মারছিল, সেটাই বলছে বন্দুক, এই বন্দুকের, বন্ধুত্বের না, বন্দুকের, বন্দুকের, বন্দুকের দ্বারা পাখিটি মারা হয়েছিল, বন্দুকের দ্বারা পাখিটি মারা হয়েছিল। এখন দেখো, দ্য বার্ড ওয়াজ কিল্ড, কিসের দ্বারা, বন্দুকের দ্বারা। এই যে মানুষটা ছিল, এই মানুষটা, এই যে মানুষটা ছিল, এই মানুষটা গানটাকে উপকরণ হিসেবে ব্যবহার করেছে, করে পাখিটাকে মেরেছে। তাহলে এই যে যেটার দ্বারা মেরেছে, যে উপকরণের সাহায্যে মেরেছে, তার সামনে তোমাকে বসাতে হবে উইথ, উইথ দ্য গান। তাহলে দেখো আমরা কত সহজে, আমরা কত সহজে বাংলা দিয়ে কতগুলো প্রিপোজিশন শিখে ফেললাম, তাই না? তাহলে তোমরা যারা ক্লাসটা মন দিয়ে করেছো, আমি আশা করি তাদের এই যে বাংলা দিয়ে প্রিপোজিশন বসানোটা শিখে অনেক বেশি কাজে লাগবে। তোমরা এখন শুধুমাত্র বাংলা অর্থ বুঝে বুঝেই দেখো কতগুলো প্রিপোজিশন বসাতে পারবে, ইন, অন, অ্যাট, উইথ, বাই, ফর, তারপরে হচ্ছে টু, তাই না? এই যে 8টা 10টা প্রিপোজিশন তুমি বসাতে পারবে। তাহলে এই রকম টুকটাক ইংলিশ শিখতে তোমাকে কিন্তু ইংলিশ টুকিটাকি সিরিজের যে হচ্ছে ভিডিওগুলো আছে, এগুলো অবশ্যই 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 দেখতে হবে, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং লেভেল আপ ইংলিশ একাডেমির সঙ্গে শিখতে থাকো। আল্লাহ হাফেজ বাচ্চারা।